দর্শক, বাজেটের খুঁটিনাটি আলোচনা করতে স্টুডিওতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রেজা খান। রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। রেজা, আজ তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট পেশ করা হয়েছে, সংসদবিহীন বাজেট, যেটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন? বাজেট আসলে প্রস্তাব দেওয়াটা যত সহজ, বাজেট কিন্তু বাস্তবায়ন করাটা ততটাই কঠিন। এবং আমরা কিন্তু সচরাচর প্রতি বছরই দেখেছি যে বাজেট কিন্তু বাস্তবায়িত হয় না, এর একটা বড় অংশই অবাস্তবায়িত থাকে। তো এই বাস্তবায়নের চ্যালেঞ্জটাই সবচেয়ে বড় ব্যাপার। সেখানে আপনার যে 7,90,000 কোটি টাকার বাজেট দেয়া হলো, এই বাজেটের সাইজ নিয়েও কিন্তু বলা হচ্ছে যে বাজেটটা তুলনামূলক ছোট। হ্যাঁ, সেটা 7,000 কোটি টাকার মতো ছোট। গত বছর 7,97,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল, এবছর কিন্তু সেটা 7,000 কোটি টাকা কমানো হয়েছে। তারপরেও এই বাজেটটি কিন্তু অনেক বড়, যেটা আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বললেন যে বিগত সরকার কিন্তু এই বাজেট বাড়াতে হ্যাঁ, সেটাই হচ্ছে, আপনি বাস্তবতা বিবর্জিত বাজেট দিয়ে লাভ নেই, কারণ আপনি বাজেট অনেক বড় দিলেন, সেটা বাস্তবায়ন করতে পারলেন না। এটা তো আমরা প্রতি ফিস্ক্যাল ইয়ারেই দেখি যে এটা বাস্তবায়িত হয় না, সেখানে বাজেট বড় করার কোনো সুযোগ নেই। আমাদের দেশের যে অর্থনীতির সাইজ, সেটা 7 লাখ কোটি টাকার মতো বাজেট, বা 7,20,90,000 কোটি টাকার মতো বেশি হচ্ছে। প্লাস আপনার রাজস্ব সংগ্রহে আমাদের বড় চ্যালেঞ্জ আছে, সেখানে প্রায় 5,46,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের এবার টার্গেট দেওয়া হয়েছে, যেটা তো অসম্ভব। কারণ আমরা দেখি যে প্লাস মাইনাস আপনি 4 লাখ কোটি টাকার মতো আমাদের দেশে রাজস্ব সংগ্রহ হয়, সেখানে এই টার্গেটও তো অনেক বড়। সেখানে এটা বাস্তবায়ন করা কঠিন হবে এবং বাস্তবায়িত হবে না। এবং এটা আমাদের উচিত যে আসলে ওই যে টু বিল্ড ক্যাসল ইন দ্য এয়ার, আকাশ কুসুম আমরা আসলে চিন্তা করি। এই সরকারের কোনো রাজনৈতিক কিন্তু অভিলাষ নেই, এই কারণে তারা কিন্তু বাজেটটা ছোট করতে পেরেছে। এই বাজেটের আকার আরো ছোট হওয়া উচিত এবং বাস্তবায়ন করা উচিত। সরকারের জন্য এটা চ্যালেঞ্জ বলে মনে করছে আর কি বিরোধী দলেরা। যাই হোক, বাজেট ঘোষণার সাধারণত মূল আগ্রহ দাম কমা বাড়াই থাকে সব সময়। তো যতটুকু দেখার সুযোগ পেলেন আপনি, তাতে কি মনে হয়েছে যে আয়ের সাধারণ বা সীমিত আয়ের মানুষের জন্য কি কি সুযোগ থাকছে এখানে? সাধারণ মানুষের জন্য এই বাজেটে অবশ্যই ভালো সুযোগ রাখা হয়েছে বলে আমি মনে করছি। তার কারণ এখানে আইএমএফের যে শর্ত ছিল, যে প্রণোদনা কৃষিতে যে প্রণোদনা দেওয়া হয়, সেই প্রণোদনা কমানোর শর্ত ছিল। কারণ আইএমএফ এবং আমাদের উন্নয়ন সহযোগীরা কিন্তু সবসময় বলে থাকে যে কোনো ধরনের সহযোগিতা প্রণোদনার বিপক্ষে, অর্থাৎ বাজারই সব কিছু নির্ধারণ করবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা এবং ভর্তুকি রাখা হয়েছে কৃষিতে। সেই কারণে কিন্তু আপনার জিনিসপত্রের দাম কমবে, আমাদের নিত্যপণ্যের দাম করবে। তাছাড়া আপনার এলসি খোলার ক্ষেত্রে যে উৎসে কর, সেটাও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সেই উৎসে কর কমার ফলে আপনি চাল, ডাল, নিত্যপণ্যের যে ইয়েটা, সেটা কিন্তু আমার মনে হয় যে কমবে। এবং বাজারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আপনার বাজার ভিত্তিক করা হয়েছে ডলারের দাম, এর কারণে প্রায় আমরা দেখছি যে 4-5 মাস কিন্তু ডলার। সেক্ষেত্রে এটাই বোঝা যাচ্ছে বাজেটের মানে ফলাফলটা যেটা হবে সীমিত আয়ের মানুষের জন্য কিছুটা হলে স্বস্তি থাকবে। আরেকটি কোশ্চেন আপনার কাছে করবে, এনবিআর এর যে রিফর্মের যে কারণটা, সেটা কি বাজেট বাস্তবায়নে কোনো প্রভাব ফেলবে কিনা? না, এনবিআর যে পৃথকীকরণ করা হয়েছে, পলিসি মেকিং এবং ইমপ্লিমেন্টেশন, এটা আইএমএফ এর একটা ছিল, চাপ ছিল। এবং এটা ব্যবসায়ীদের একটা বড় অংশও কিন্তু এটা চায় যে আসলে বাস্তবায়ন এবং নীতি শাখা দুটাকে আলাদা করার জন্য। এটা দীর্ঘদিনের তাদের দাবি ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে এনবিআরের এই 2 শাখাকে আলাদা করার ব্যাপারে এখানে আন্দোলন চলছে এবং কর্মবিরতি চলছে। এটা খুব ভালো বিষয় না, এবং এটা বাস্তবায়নের ক্ষেত্রে এবং রাজস্ব আহরণের ক্ষেত্রে একটা নীতি মানে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে এটা সরকার অবশ্যই ব্যাপারে খেয়াল রাখছে, এবং তারা যেহেতু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, দেশের স্বার্থই কিন্তু সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত, এবং তারা সেটা দেবে। ওই কর্মবিরতি থেকে ফিরে আসবে, সরকার তাদেরকে ফিরিয়ে আনবে যেভাবেই হোক। এবং তবে এই সিদ্ধান্ত কিন্তু ভালো হয়েছে, কারণ আপনার এটা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদেরও দাবি, আইএমএফ, উন্নয়ন সহযোগীদের দাবি, এবং সারা বিশ্বে কিন্তু এনবিআর যে রাজস্ব কালেকশনটা 2টা শাখা আলাদাভাবেই করে, কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন ধরে এক ছিল। এই কারণে বিউরোক্রেটিক অনেক ধরনের সমস্যা হতো, আপনার কাস্টমস বন্ডে অনেক ধরনের হ্যাসেল হতো। সেই জিনিসগুলো কিন্তু থাকবে না বলে আমাদেরকে ব্যবসায়ীরা সবসময় বলছেন, এবং এর ফলে
রাজস্ব আহরণ অনেক বাড়বে এবং গতিশীল হবে, এবং এখানে যে লুফলগুলো আছে, দুর্নীতিগুলো আছে, অনিয়মগুলো আছে, এগুলো দূর হবে, এটাই আমাদের কাছে মনে হয়। আমরা মনে হয় বাজেট নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করব। এই পর্যায়ে আপনাকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।